পৃথিবীর কেউ বলতে না পারে নবীর খাতনা আমি দিয়েছি। সেই কারণে আল্লাহ তাআলা খাতনা অবস্থায় আমার নবীকে জগতের বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীকে দুনিয়ার কোনো পানি দিয়ে আপনার গোসল করানো হয়নি, স্বয়ং আপনার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক গোসল করিয়েছিলেন। মুসলমান বাবাজি, আমরা আপনার আমার ছেলে পৃথিবীর জমিনে আসে তো উলঙ্গ হয়ে আসে, কিন্তু আমার নবীকে আল্লাহ উলঙ্গ অবস্থায় বাবাজি আপনার আমার ছেলের মতো উলঙ্গ অবস্থায় আমার নবীকে আল্লাহ জগতে পাঠাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এক গ্লাস পানি দেওয়া হয় একটা দিন, বলে আবুল আহাব কোন দিন? রোববারের দিন, বলে না। মঙ্গলবারের দিন, বলে না। বলে শনিবারের দিন, বলে না। ওই দিনটা হলো আমার ভাতিজার জন্মদিন, সোমবারের দিন। ওই দিনে আমার আযাবকে হালকা করে দেওয়া হয় এবং ঠান্ডা এক গ্লাস পানি দেওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? বলে ওই সোমবারের দিন আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। খুশি হয়েছিলাম। আপনারা বলুন, আল্লাহর নবীর আগমনে আপনারা খুশি না বেজার? কোনটা বলেন বলেন বলেন, কথা বলেন। খুশি না বেজার? বাবাজি আমরা খুশি। ও ব্রাদার, আজকে দেখতে যাই বাবাজি এত বড় আইটেম, এত বড় খরচা বাবাজি, যারা আজকে নবীর আগমনে খুশি বাবাজি বেশি নাই বাবাজি। বাবাজি মাত্র আপনার 5 জন ভাইয়ের কাছে বাবাজি খরচা শুরু বাবাজি আমার এত বড় আইটেম বাবাজি বেশি নয়। আল্লাহর নবীর আগমনে খুশিতে বাবাজি 500 করে বাবা টাকা দিবেন। পারবেন না আপনারা? 500 টাকা বাবাজি বেশি নয়। আজকে মুসলমান বাবাজি, আজকে সেই 12 রবিউল আউয়ালের ওসিলা দিয়ে বলতেছি বাবাজি, নবী মুস্তাফার ওসিলা দিয়ে বললাম, আল্লাহর নবীর আগমনের খুশিতে বাবাজি আমরা আনন্দিত হয়ে সুবহানাল্লাহ বেশি নয় বাবাজি 500 করে টাকা বাবাজি 5 জন ব্যক্তি চাল দিবেন আপনি। এই দেখেন বাপজি আমার এক বস্তা চাল, তারিকুল শেখ বাপজি আমার এক বস্তা চাল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে। আরে আপনারা কি একবারই মানে জানেন না নারা দিলে পরে নারে রিসালাত বাবাজি বলতে হয়। ইসম শেখ এই দেখেন বাপজি আমার 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলে বাবাজিরা আমার, তো নারে রিসালাত বলে রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি আমরা ইউসুফ শেখ উনি আপনার 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নেন। রাজীব শেখ 500 টাকা, রাজীব শেখ 500 টাকা, রাজীব শেখ। বাবা 3 জন হয়েছে বাবা, দেরি করিয়েন না, আমার জীবনী বাবা কোনো আপনার বাকি আছে। আপনার বক্তব্য শুনবেন না শুনবেন না বলেন? ভালো লাগছে না নাকি? লাগছে না বলে ছেড়ে দেবো। হ্যাঁ বাবাজিরা আমার প্রত্যেকদিন প্রোগ্রাম বাবাজিরা আমার এই মুসলিম শেখ 25 কিলো পেঁয়াজ, মুসলিম শেখ 25 কিলো পেঁয়াজ। হ্যাঁ আর কেউ নাই বাবাজি? বাবা দিতে হবে। সামনে বার নবী দিবস করতে হবে না? হবে না? হবে। সেই কারণে মুসলিম শেখ বাবাজি 25 কিলো পেঁয়াজ বাবাজিরা আমার। হ্যাঁ এখন অনেক কিছু বাবাজি বাকি আছে, গ্যাসের খরচা, এখন আপনার গোশত লাগবে, তারপর আপনার চাল এখনো লাগবে। ব্রাদার আপনার চাল একজন আপনার বাবাজি হয়েছেন, আর কেউ নাই দেওয়ার মতো এক বস্তা চাল বাবাজি, এক বস্তা বেশি নয় বাবাজিরা। কেউ নাই পিছনে? এই ভাই একটু দিয়ে যান। এই বাবাজি কি নাম গো? জার্মান শেখ, জার্মান শেখ এক বস্তা চাল। এই জার্মান বাবজি বাবাজি বয়স্ক মানুষ, আল্লাহ পাক হাতকে লম্বা করে দেন, নবী রাসূলুল্লাহ আল্লাহ পাক বালা থেকে বাঁচিয়ে নেন, খেতে খেতে আল্লাহ বরকত দেন। বলে আল্লাহু আমিন। চিকি বিবি এক বস্তা চাল, চিকি বিবি এক বস্তা চাল। চিনি বিবি এটা মামুনদের লেখেন, লিখতে বলেন। হ্যাঁ চিনি বিবি এক বস্তা চাল। আর কেউ নাই গো? বাদাম বিবি নাই বাবাজিরা আমার? কোনো মা নাই বাবাজি? চিনি বিবি এক বস্তা চাল। হ্যাঁ আর কোন মা থাকেন একটু বাবা দয়া করে দিয়ে যাবেন। সামনে বছরের জন্য আপনাকে সময় দেওয়া হবে, আপনি 1 মাস পরে দিবেন কি 6 মাস পরে দিবেন বাবাজিরা আমার? একটু নামটা লিখে দিন দয়া করে বাবাজি। এটা আমার জন্য বলছি না, আগামী বছর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, সাইয়্যিদে আলাম নবীজি সাহেব মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো, আমি নবী তোমারে বলি। বাপজি দেরি করেন না বাপ, চাল আপনার দুবস্তা হয়েছে,
বাবাজি আজকে বাবাজি একটু পারেন বাবা একটু নামটা লিখিয়ে যাবেন দয়া করে, আপনাকে এখন দিতে হবে না, 1 মাস পরে দিয়ে 6 মাস পরে দিয়ে একটু নামটা বাবা লিখিয়ে দিয়ে যান। হ্যাঁ 500 টাকা দেখেন, কালু শেখ 500 টাকা, নামটা লিখে দেন, ভুল করি না বাবা। বাবাজি কালু শেখ 500 টাকা, আর তো নাই বাবাজি একটু বাবা দিয়ে যান, নাতে রাসূল শোনাবো বাবা। আমার অনেক জীবনে বাবা এখনো বাকি আছে, আপনারা যে নাচ শুনবেন, যে গজল শুনবেন বাবাজি কোনো অসুবিধা নাই বাবা। বাবা জীবন ভাইরা আমার সময় নষ্ট করিয়েন না, একটু আসেন বাবা, নামটা লিখে দিয়ে যান। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জানের আফতাব শেখ 500 টাকা, আফতাব শেখ 500 টাকা, আফতাব শেখ 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা, বলেন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা শুকর হাজার, গানে কারি করে দানে রাহেতে তোমার, আফতাব নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিলাম নেকিরো লাগিয়া, যে দিলেতে যে নিয়তে করে মুফাসসির 500 টাকা, পিতা আলাউদ্দিন মুস্তাফা মক্কার প্রথা ছিল বাবা, কোন মহিলার বাচ্চা হলে পরে, সন্তান হলে পরে বাবা কোন ধাত্রী মাকে দিয়ে 2 বছর দুগ্ধ পান করানো হতো। এলান দেওয়া হলো, এলান শোনার পরে বাবা ওই তায়েফের জমিন থেকে হাজার হাজার মহিলা, হাজার হাজার ধাত্রী মা, দুধ মা বাবাজি, ওই ধাত্রী মা বাচ্চা নেওয়ার জন্য বাবা ওই তায়েফ থেকে মক্কা শরীফে চলে এলো। মক্কার জমিনে যেমন চলে আসা বাবাজি, আসার পরে দেখলো আমার নবী হচ্ছেন এতিম নবী। বলে না, একে নেওয়া চলবে না গো, বলে একে মানুষ করে লাভ হবে না, যেহেতু গার্জেন বাবা পৃথিবীতে বেঁচে নাই। আর এতিম হালেমা আমিনার কোলে আল্লাহর রহমত নেমে এলো। সবাই ভাবলো এতিম বাবা, কিন্তু আল্লাহ জানেন যে এতিম নয় রে, এটা হলো আমি আল্লাহ দেওয়া রহমত নাকি। সবাই ভাবছে এতিম, কিন্তু আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর রহমত। বাবা কবি বলছে আর এতিম হালেমা আমিনার কোলে আল্লাহর রহমত নেমে এলো। পোষাবি পরে অশ্রু ঝরে উম্মত বলে মজিবুল শেখ 500 টাকা, আল্লাহর রহমত মজিবুল শেখ 500 টাকা, বলছি পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সবকে দিয়েছিল। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সবকে দিয়েছিল। তারা যদি না কাঁদিল বলো নবী কেন কাঁদিল। আল্লাহ রহমত নেমে এলো। এখানে মুসলমান বাবাজি সবাই এলো বাবা আল্লাহর নবীকে নেওয়ার জন্য। আর এতিম মনে করে বাবা আসে, আর সবাই না নিয়ে অন্যান্য বাচ্চা নিয়ে ঘুরে চলে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা কোলে নেওয়ার পরে অজন্যে বাবাজি কান্না করে যাই, ওগো মাওলা, ওগো আল্লাহ, আমার সন্তানকে মনে হয় কেউ নিয়ে যাবে না, দুগ্ধ পান করাবে না, যেহেতু পৃথিবীতে আমার স্বামী কার জেন বেঁচে না। এই বলে বাবা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নবীকে কোলে নিয়ে কাঁদছে। আল্লাহ বলছে আমিনা কান্না করিস না, ওগো আমিনা কান্না করিস না রে, তোর বেটাকে সবারই নেওয়ার সৌভাগ্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমিনা কান্না করিস না রে, বলে আমার নবীকে সবাই পাবে না, ওই রহিমা পাবে না, সাগিরা পাবে না, কাবিরা পাবে না, তো সন্তান যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। বলে কান্না করিস না আমিনা, চোখের পানি মুছে ফেল, বলে হালিমা আসবে নিয়ে যাবে। বলে কান্না করিস না, বলে কান্না করিস না। ও মুসলমান
মুসলমান বাবাজি অন্যান্য বাচ্চা নিয়ে সবাই চলে যায় আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে করে বাবা একটা কমজোর দুর্বল উঠে করে ওই তায়েফের জমিন থেকে মক্কায় আসছেন বাবাজি বাচ্চা নেওয়ার জন্য অন্যান্য ধাত্রী মায়ের সঙ্গে দেখা হয়ে গেল ডেকে বলছে হালিমা গো ও হালিমা কোথায় যাবে বলে বাচ্চা নেওয়ার জন্য মক্কায় যাব এ হালিমা কষ্ট করে মক্কায় যেও না বলে মক্কাতে একটাও বাচ্চা বাকি নাই একটা আছে পৃথিবীতে বাপ বেঁচে নাই পৃথিবীতে গার্জিয়ান বেঁচে নাই ওই এতিম মানুষ করে লাভ হবে না আর কষ্ট করে যেও না এখান থেকে বাড়ি ঘুরে চলে যাও মুসলমান বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুমাই বাবা ডেকে বলছেন স্বামী গো ও স্বামী আমার আপনি একবার বলেন বলেন সবাই তো বলতেছে গো স্বামী বলে কষ্ট করে মক্কায় যেও না একটাও বাচ্চা বাকি নাই একটা বাচ্চা বাকি আছে পৃথিবীর জমিনে গার্জিয়ান বাবা বেঁচে নাই কি করবেন যাব না বাড়ি যাব ঘুরে যাবেন না মক্কায় যাবে ওই সময়তে বাবা স্বামী ডেকে বলল হালিমা গো বলে আমি শুনেছি ওই মক্কা শরীফে নাকি একটা ঘর আছে যার নাম হলো কাবা শরীফ যার নাম হলো আল্লাহর ঘর কাবা যে কাবা দেখলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায় গুনাহ রাকি বলছে হাজারো শকরে ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় মনে মনে খুঁজি আমি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি বছর বছর কত হাজি মদিনাতে যাই আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায় কবে আমায় ডাকবে তুমি কবে আমায় ডাকবে তুমি ও আমি নারী নয়নে মনি ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি দিবে না হাজারো শকরে মোলা শকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার মনসুর নামেতে দেখো একই নামে ছিল কিনা ছিল তাহা 500 টাকায় বোঝা গেল মনসুর নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল নেকির লাগিয়া মনসুরের মতো যদি আরো কেউ থাকিতো এইখানে এসে দেখো দানে করে যেত হাজারো শকরে মোলা শকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার 500 টাকা বলে আল্লাহ করিও না হেলা পারি করে দিও হাজারো শকর মালা শুকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার মেরি নানা মেতে দেখো এখানে আসিয়া 1050 টাকা দিল নেকির লাগিয়া একই একই টাকায় আল্লাহ 10 নেকি দিও নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায় ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ক্ষমা করে দিও আল্লাহ গুনাহ রহমান হাজারো শুকর মাওলা শুকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার মেরিনার মতো যদি জড়ি না থাকিতো মেরিনার মতো যদি জড়ি না থাকিতো এইখানে এসে দেখো দানে করে যেত একে একে টাকায় আল্লাহ 10 নেকি দিও নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায় সিদ্দিক 500 পাতা একেবারে কম হয়ে গেল না সিদ্দিক ভাই গো ভাই ভাই 1000 পাতা করে দেন 500 পাতা দাম একটা বেশি লাই 1000 করে দেন মানে এখন 500 টাকা 600 টাকা 100 পাতা হাজার
মানে 60 টাকা 600 টাকা 1000 পাতা। তো সিদ্দিক ভাইকে বলবো ভাই দয়া করে নবী ওসিলা নিয়ে একটু দোয়া দিব। সিদ্দিক ভাই আপনি সিদ্দিক মানে আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, নবী মুস্তাফা শ্বশুর সুন্দর বাবাজি। বাবা সিদ্দিক ভাইকে বলবো আপনি 1000 পাতা দেন। কই ভাই আছেন এখানে? সিদ্দিক ভাই কোথায় আছে? এ ভাই কই দিলুন তো নাকি 1000 পাতা? এটা সিদ্দিক নামেতে ভাই এখানে আসিয়া 1000 পাতা দিল নেকির লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি কবুল করো পাকে সুবহান। হাজারো শুকর মাওলা শুকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার। যে দিলেতে যে নিয়তে করে গেল দান দান তুমি কবুল করো পাকে সুবহান। 1000 পাতা বলে আল্লাহ করিও না হেলাক, পার করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। একে একে পাতাই আল্লাহ 10 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়ো। হোসেন শেখ সবাই 6 কিলো নিয়েছে গো বাবা, ওই 3 জন 6 কিলো করে হয়েছে। ওই হোসেন ভাই কই আছেন ভাই? একটু মুসাফা করব। কোথায় আছে হোসেন ভাই? একটু মুসাফা করেছে ভাই, একটু মুসাফা করে যাও বাবাজি। আসিবা না আসিবা একটু মুসাফা করে নাও, একটু বাবা মুসাফা করে নাও, এটা দোয়া করে দিব বাবাজি। হোসেন ভাই আমার 6 6 কিলো রাখো। 6 কিলো হোসেন ভাই লেখেন 6 কিলো। ও ভালো ছেলে 7 কিলো বলো ইনশাআল্লাহ দিয়ে দিবি। 7 কিলো আমি বলছি না, আগামী দিনে ইনশাআল্লাহ বলবো। 6 কিলো লেখো। হাজারো শুকর মাওলা শুকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার। হোসেন নামেতে দেখো এখানে আছি আসিয়া 6 কিলো গোশত দিল নেকির লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি কবুল করো পাকে সুবহান। হাজারো শুকর মাওলা শুকর হাজার দানে কারি করে দানে রাহে দে তোমার। যে দিলেতে যে নিয়তে করে গেল দান দান তুমি কবুল করো পাকে সুবহান। হোসেনের মতো যদি হাসান ভাই থাকিতো, হোসেনের মতো যদি হাসান ভাই থাকিতো এইখানে এসে দেখো গোশত দান করে যেত। বাবু বাবুও নামেতে ভাই এক গ্রামে ছিল কিনা ছিল তাহা টাকায় বোঝা গেল। বাবু নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল নেকির লাগিয়া। যে দিলেতে যে নিয়তে করে গেছে দান দান তুমি কবুল করো ওগো রহমান। একে একে টাকায় আল্লাহ 10 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়ো। আর আছে কেউ জীবনী গেলে একটু বলি? থাক লিখে তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার, বুক ভাসায় চোখের জলে। কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। হাই নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। হাসান হোসাইন গ্যাসটা বাকি ছিল নাকি? হ্যাঁ গ্যাসটা বাকি ছিল। নাম বল।
হাজারো শুকর মাওলা শুকর হাজার দানকারী করে দানে রাহেতে তোমার। বাপজি মানে আদায় করতে গেলে বক্তব্য বাবা হয় না, বলে মানে কেটে গেলে বারবার অসুবিধাই হয়, তো আদায়টুকু না করলেও হবে না, তাই কি না বলে বাবা, যে আদায় না করলেও হবে না, তো বাবা যে একটু মানিয়ে নিতে হবে। তো ব্রাদার ইসলাম আদায় না করলে আগামী দিন প্রোগ্রামটা হবে না, আর বক্তব্য রাখতে হলে বাবা জি আমার আদায় হবে, এটা আমার জন্য বকশিশ, এটা বাবাজি কে দিয়েছে? না ছেলে মেয়েরা, এটা কেন বাবাজি একজন আপনার মেয়েরা আমার মারা দিয়েছে বাবা 100 টাকা আপনার বকশিশ শুরু। ব্রাদার ইসলাম মানে হুজুর এত বকছে আপনার আদায় করে দিচ্ছে, তো ব্রাদার ইসলাম যাই হোক ইনশাআল্লাহ দোয়া করে দিব। তো বাবাজি হাজারো শুকর মাওলা শুকর হাজার দানকারী করে দানে রাহেতে তোমার। আল্লাহ নামেতে দেখো এখানে আসিয়া গ্যাস একটা সিলিন্ডার দিল নেকিরো লাগিয়া। হাজারো শুকর মাওলা শুকর হাজার দান তুমি কবুল করো পাকে রহমান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি কবুল করো পাকে রহমান। যে দিলেতে যে নিয়তে করে গেছে দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। আল্লাহর মতো যদি জ্বালা থাকিত, আল্লাহর মতো যদি জ্বালা থাকিত, এইখানে এসে দেখো গ্যাস সিলিন্ডার দান করে যেত। যে দিলেতে যে নিয়তে করে গেছে দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। জিয়াবুল নামেতে দেখো এক গ্রামে ছিল কিনা ছিল তাহা সিলিন্ডারে বোঝা গেল। জিয়াবুল নামেতে ভাই এখানে আসিয়া গ্যাস সিলিন্ডার দিল নেকিরো লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দান তুমি কবুল করো পাকে সুবহান। হাজারো শুকর মাওলা শুকর হাজার দানকারী করে দান রাহেতে তোমার। সাবদুল নামেতে ভাই এখানে আসিয়া 500 টাকা দিল নেকিরো লাগিয়া। সাবদুলের মতো যদি আরো হ্যালো সাবদুলের মতো যদি আরো কেউ থাকিত, এইখানে এসে দেখো দান করে যেত। একে একে টাকায় আল্লাহ 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়ো। শুকর হাজার হাজারো শুকর মাওলা শুকর হাজার দানকারী করে দানে রাহেতে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জানাই নানার কাছে রে আমার, জানাই নানার কাছে হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে। হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নানার কাছে রে আমার, জানাই নানার কাছে কোথায় ছেড়ে গেলেন গো নানা এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। মা ফাতেমা কেঁদে কেঁদে জানাই আপার কাছে রে আমার, জানাই আপার কাছে। মা ফাতেমা কেঁদে কেঁদে জানাই আপার কাছে রে আমার, জানাই আপার কাছে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই ফাতেমাকে ফেলে রে আমার, ফাতেমাকে ফেলে। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে। আমার বলতেছিলাম বাবা মা হালিমা চলে এলেন, কাবার গিলাফ ধরে বাবা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিয়ে দাও।
ওই সময় বাবাজি আব্দুল মুতালিব উনি আপনার কাবার ছাওয়াতে আপনার বসে আরাম করতেছিলেন। এমন সময় বাবারা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, হালিমা, ওরে হালিমা, তোর দোয়াটা আমার আল্লাহ কবুল করেছে, চল চল সন্তান দিব আমার চল। এই বলে মুসলমান বাবাজি মা হালিমাকে নিয়ে গেলেন মা আমিনার দরবারে। দরজায় ঠোকা মারলো, বলে কে? বলে বহিন, আমার নাম হলো হালিমা। ও আমিনা, একবার দরজা খুলে দাও। বলে কেন গো? বলে আমিনা গো, তোমার বেটা নিয়ে যাব, তোমার সন্তান নিয়ে যাব, তোমার ছেলে নিয়ে যাব, আর লালন পালন করব, দুগ্ধ পান করাবো। ডেকে বলল, বহিন রে, ও বহিন হালিমা, বলে আমার সন্তান নিব বলে আর কাটা গায়ে লবণে ছিটে দিবি না। বলে কেন? বলে তোর মতো হাজার হাজার ধাত্রী মা এলো আর আমার ছেলে এতিম বলে সবাই ধুয়ে চলে গেল, তুই শুনতে পাবি, তুইও পালিয়ে যাবি। ও হালিমা, বলে আমার সন্তান নেওয়া লাগবে না। ওই সময়তে মা হালিমা দেখে বলছে, বহিন আমিনা, আমি অনেক আগে শুনেছি তোমার ছেলে পৃথিবীতে বাবা বেঁচে নাই, নিয়ে যাব। দরজা খোলো। দরজা খোলা হলো বাবা। আল্লাহর নবীকে মা আমিনার কোল থেকে মা হালিমা কোলে নিয়েছে। যেমন কোলে নেওয়া, মা হালিমা ডেকে বলল, স্বামী গো, এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের মতো নয়। বলে কেন? কি করে বুঝতে পারলে যে এই বাচ্চাটা অন্যান্য বাচ্চার মতো নয়? স্বামীর কানে কানে বলেছিল, ও গো আমার স্বামী, এই গোপন কথা পরকে বলা যাবে না। এই স্বামী স্ত্রীর গোপন কথা অন্য কাউকে বলা যাবে না। বলে আপনার আস্তে আস্তে বলতে হবে, কাউকে শুনিয়ে শুনিয়ে বলা যাবে না। বলে স্বামী গো, এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের মতো নয়। বলে এই কারণে বললাম, আমি হালিমা যখন বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে মক্কাতে এলাম, আমি হালিমা গরিব বলে, আমার পেটে খাবার নাই বলে, আমার খাবার হয় না বলে, আমার স্তনে দুগ্ধ ছিল না। যেমন আমিনার বেটাকে মুহাম্মদকে আমার কোলে নেওয়া, আমার দুই স্তন দুধে আপনার ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুই স্তন দুধে আপনার ভরপুর হয়ে গেল। আমার স্তন আপনার দুগ্ধ নেমে এলো। মুসলমান বাবাজিরা আমার দানগুলো আছে বলতে হবে, বাবাজিরা গভীর হয়েছে। আর বাবাজিরা আমারও বলা কমে যাবে, 2 ঘন্টা হয়ে গেল। কমে 2 ঘন্টা বলা হয়ে গেল আমার। বাবাজি বাকি লম্বা করব না। এই দান কোটি আছে বাবা, বলে ইনশাআল্লাহ দোয়া করে দিব। রাত্রি গভীর হয়েছে। যারা দান করবেন তাড়াতাড়ি আসুন, দান করে দেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জালসা বাবাজি টাইমগুলো দোয়া ওই প্রথম দিকে হয়ে যাবে, কিয়াম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি দোয়া। হয়ে গেছে ব্রাদার ইসলাম। তো বাবাজিরা আমার আরে বাবা আদায় করতে গিয়ে বাবাজি আপনাদের মন ভরি বাবাজি বক্তব্য রাখতে পারলাম না, আমি দুঃখিত বাবাজিরা আমার। কারণ আদায়টা না করলেও হবে না, আর বক্তব্য শুনতে গেলে বাবা আদায় হবে না নাকি? আর আদায় করলে বক্তব্য হবে না। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমি সেখানে বাবা দুঃখিত। তো ব্রাদার ইসলাম এই দান করে বাবা আছে, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিয়ে বাবা দোয়া করে কিয়াম করে বাবা এখানে বিদায় নেব। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি